ফরিদপুর পুলিশ থেকে গোয়েন্দা কার্যালয়, র্যাব থেকে পিবিআই, সাংবাদিক পরিচয়ে এসব কার্যালয়ে তার অবাধ বিচরণ। আইনশৃঙ্খলা বাহিনীর বড় কর্মকর্তাদের সঙ্গে রয়েছে ছবি, যা ফেসবুকে প্রচার করে নিজেকে জাহির করেন ক্ষমতাবানদের কাছের মানুষ হিসেবে। এছাড়াও রাজনীতিতেও ছিল তার ব্যাপক বিস্তার। জাতীয় পরিবহন শ্রমিক লীগের সভাপতি 2022 সালের 5 জানুয়ারি পদায়ন করেন প্রতারক হায়দার। এসব ছবি ও আওয়ামী লীগের বড় পদ ব্যবহার করেই ফাঁদ পাতেন প্রতারণার। সবাইকে বলে বেড়ান পুলিশের বড় কর্মকর্তা এবং আওয়ামী লীগের বড় নেতাদের সাথে একসঙ্গে এক টেবিলে বসে চা পান করে। যে কাউকে দিতে পারেন চাকুরি এবং বিভিন্ন সংস্থার প্রকল্প থেকে টেন্ডারের মাধ্যমে বাগিয়ে এনে দিতে পারেন কাজ। এভাবে প্রতারণার মাধ্যমে 2 বছরে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিস্তারিত থাকছে ফরিদপুর নিজস্ব প্রতিনিধি খন্দকার আব্দুল্লাহর প্রতিবেদনে। সাংবাদিক পরিচয় ও আওয়ামী লীগের বড় নেতা নাম দেওয়া এ প্রতারকের নাম সাংবাদিক হায়দার খান। তিনি নিজেকে পরিচয় দেন বড় সাংবাদিক এবং আওয়ামী লীগের বড় নেতা হিসেবে। গত কয়েক বছরে ভুঁইফোর কিছু অনলাইনের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কাজ করেন হায়দার, আর এর আড়ালে চালিয়ে যান প্রতারণা। হায়দারের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন বহু মানুষ, তাদের মধ্যে ভুক্তভোগী এলাকা ও এলাকার বাহিরের বহু মানুষ। এছাড়াও এলাকায় রয়েছে তার ব্যাপক প্রভাব, যাকে তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি এবং গুম করে দেওয়া তার বাঁ হাতের খেলা মাত্র। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় তার এসব কর্মকাণ্ড। স্থানীয় এবং ভুক্তভোগীদের সাথে কথা হলে তারা আরও জানায়, নানানভাবে নানান কায়দায় মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেন এই প্রতারক। এছাড়াও পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিসে টাকার বিনিময়ে লাইসেন্স করার সহ সব খাতে রয়েছে তার বিচরণ। এগুলো করেই গত 2 বছরে বনে গেছেন অঢেল সম্পদের মালিক। এরই মধ্যে 4 তলা বিল্ডিং সহ পৌর রকিবউদ্দিন মার্কেটে 2টি দোকানের নিজস্ব মালিকানা সহ রয়েছে বেনামে অঢেল সম্পদ।